এক গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নাই। এমন সময় চশমা চোখে তুখুর বুদ্ধির উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমায় বাঁচাবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরলো, পায়ে ধরলো, বলল আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শুনো, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু হে কথা টথা কইও না, সে যা খুশি বলুক, গাল দেখ আর প্রশ্নই করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঠার মতো ব্যয় ব্যয় করবে। তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দিব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, বে। উকিল বলল, খবরদার, বলো নিয়েছিলে কিনা? চাষা বলল, বে। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস তোকে আমি ফটকে দেব। চাষি অত্যন্ত ভয় পেয়ে কাঁদকাত হয়ে বলল, বে বে। হাকিম বললেন, লোকটা কি পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে? ও আবার কর্জ নিবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বাকি। দেখুন এই হতবাগা মহাজনটার কাণ্ড দেখুন, ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। ওর কি মাথার ঠিক আছে? এরা বলেছে এখানে একটা আঙ্গুলে টিপ দে, পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে রে। চাষা বলল, বে। মহাজন যতই বলে যতই বুঝায় চাষা তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় তার উকিল এসে ধরলো, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকায় রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, বে। উকিল বলল, বাপু হে, ও সব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো দেখি। চাষা বুকার মতো মুখ করে আবার বলল, বে। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবল ওই একই জবাব। তখন উকিল বলল, হতভাগা পাড়াগাঁয়ের ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না।